আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমরা শতকরার খুবই গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন। সব কিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, অল ক্লিয়ার বলছেন। আচ্ছা, আমি আপনাদেরকে শতকরা র্যান্ডম প্রবলেমস করাচ্ছিলাম, মানে যেগুলো আমাদের লেকচার বুকে নাই বাট বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ব্যাংকের বিভিন্ন পরীক্ষাতে আসছে, আমি সেগুলো প্রশ্ন কালেকশন করে আপনাদেরকে করাচ্ছিলাম। এই র্যান্ডম প্রবলেমসের শিটটা আমরা দিব শতকরা চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে, আর 4-5টা ক্লাস নেওয়ার পরে শেষ হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু করছি। র্যান্ডম প্রবলেমসের 48 পর্যন্ত আমি সলভ করছিলাম, তার মধ্যে 2-1টা অঙ্ক বাকি ছিল, এগুলো সলভ করে দিব, কোনো সমস্যা নাই। আমরা আজকে 49 থেকে করব। দেখেন, র্যান্ডম প্রবলেমস 49 থেকে আজকে সলভ করব। গতকাল আমরা 48 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম, তাই কিনা? দেখেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল গতকাল। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 49 নাম্বার প্রশ্নে। 49 নাম্বার প্রশ্নে কি বলছে? এই 49 নাম্বার প্রশ্নটা আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, কারণ এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। হ্যাঁ, এখানে বলছে একটি রাশি অপরটির 64% হলে রাশি দেওয়ার অনুপাত কত? তার মানে এখানে রাশি আছে কয়টা? 2টা। মনোযোগ দেন প্লিজ। এখানে রাশি আছে 2টা। এই 2টা রাশির মধ্যে বলতেছে যে একটি রাশি অপরটির, মানে অপর রাশিটির, বুঝছেন, 64% হলে রাশি দ্বয়ের অনুপাত কত? তাহলে এখানে রাশি হচ্ছে 2টা, কিন্তু রাশি 2টার নাম দেওয়া নাই। আমি ধরে নিচ্ছি এই একটি রাশি দ্বারা আমি এক্স কে বোঝাচ্ছি, আর অপর রাশি দ্বারা আমি ওয়াই কে বোঝাচ্ছি। একটি অপরটি না ধরে আমরা এক্স ওয়াই ধরলে আমার অঙ্কটা করতে সহজ হবে, মানে এত লেখালেখি করার সময় নেই আমাদের পরীক্ষার হলে। ঠিক আছে? তাহলে একটি রাশি অপরটির 64% হলে রাশি দ্বয়ের অনুপাত কত? তার মানে বিষয়টা যদি আমরা এখন এরকম বলি যে এক্স ওয়াই এর 64% হলে এই এক্স আর ওয়াই, এই যে রাশি দ্বয়ের অনুপাত মানে এই এক্স আর ওয়াই এর অনুপাত চাইছে, তার মানে এক্স ইস টু ওয়াই কত? আমার কথা বুঝছেন কিনা বলেন। তাহলে এখন আমরা কি করব? এক্স ওয়াই এর 64%, এই হলো লেখা আছে। দেখেন, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর 64%। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর মানে গুণ 64%, মানে 64 ডিভাইডেড বাই 100। এখন কি চাইছে? এক্স ইস টু ওয়াই, মানে এক্স আর ওয়াই এর অনুপাত। তাহলে এই পাশে এক্স আছে থাকলো, ওয়াই এই পাশে গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসেন। তাহলে এক্স এই ওয়াই এই পাশে আসলে ভাগ হবে। ঠিক আছে? ইজ ইকুয়াল টু 64 ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? তাহলে এখানে 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে এটা যাবে 25 বার, 4 দিয়ে এটা কাটা দিলে যাবে 16 বার, তার মানে 16 ডিভাইডেড বাই 25। 16 ডিভাইডেড বাই 25 মানেই 16:25, তার মানে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 16:25। তাহলে আমাদের উত্তর হচ্ছে 16:25। এই যে বি নাম্বার অপশন ইজ রাইট। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু একটি রাশি অপরটি, একটি অপরটি এইগুলা চিন্তা না করে আপনি একটি রাশিকে এক্স ধরবেন, অপর রাশিকে ওয়াই ধরবেন, তাহলে আপনার এই ক্যালকুলেশনটা কি লিখতে সহজ হবে, বুঝছেন? ক নাম্বার অপশন না, বুঝতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একটি রাশি অপরটির 64%, তাহলে আমি ধরলাম সেই একটি রাশি হচ্ছে এক্স আর অপর রাশিটা হচ্ছে ওয়াই, তার মানে একটি অপরটির 64%, এটাকে আমরা এইভাবে বলবো এক্স ওয়াই এর 64%। তারপরে আমাকে বলছে রাশি দ্বয়ের অনুপাত। রাশি দ্বয়ের অনুপাত মানে এই একটি রাশি আর অপরটি রাশির অনুপাত। তো একটি মানে এক্স, অপরটি মানে ওয়াই, তার মানে এক্স ওয়াই এর অনুপাত চাইছে। এক্স ওয়াই এর অনুপাত মানে এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। In an office, the ratio of female to male employees is 1:4. What percentage of the employees is male? আচ্ছা, এটা পরে করাচ্ছি। হ্যাঁ, এটা পরে করাচ্ছি, এটাও পরে করাচ্ছি, করাই দিব, সমস্যা নেই, করাই দিব, সমস্যা নেই। কত ছিল এটা? 49। আচ্ছা, 49 51 পরে করে দিব। হ্যাঁ, 52, দেখেন 52, ওগুলো পরে করে দিব, কেউ কোনো কিছু বাদ থাকবে না, টেনশন করবেন না। 88 এর 12.5% ইজ ইকুয়াল টু হোয়াট? এই যে 88 এর 12.5%, তাহলে 88 এর মানে গুণ 12.5%। 12.5কে এইভাবে লেখা যায়, এই দেখেন 2 দিয়ে 12কে গুণ করলে 12 2 24 আর 1 25, 25 ডিভাইডেড বাই 2, তার মানে 25 ডিভাইডেড বাই 2%। এই ভ্যালুটা চাইছে না? তাহলে 88 25 ডিভাইডেড বাই 2%, 25/2% মানে 25/2, আর এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য 1/100 দিয়ে গুণ, পার্সেন্ট তুলে দিয়ে 1/100 দিয়ে গুণ। ঠিক আছে? এই 25 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, ওকে, আর এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 44 2 × 88,
হ্যাঁ, এই 4 দিয়ে 44 যাবে হচ্ছে 11 বার। তার মানে সবকিছু কাটাকাটি যায়, শুধু থাকলো 11। তার মানে আমাদের উত্তর হচ্ছে 11। আমাদের উত্তর কত? 11। ক্লিয়ার? ওকে। আচ্ছা, 52 পরে আমি চলে যাচ্ছি 53 নম্বর প্রশ্ন। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, ইদানিং একটা ট্রেন্ড আসছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে। অনেকে দেখা যায় যে উল্টাপাল্টা ক্যালকুলেশন করে ভুল করে ফেলতেছে। একটু খেয়াল করবেন প্লিজ, মানে একটু কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, বলছে স্কোয়ার রুট অফ 25% ইজ ইকুয়াল টু হোয়াট। অনেকে মনে করে যে মানে 25-এর এদিকে তাকান, কি কি ভুল হতে পারে আমি বলে দিচ্ছি। দেখেন, 25-এর বর্গমূল মানে 5, আর এখানে পার্সেন্ট আছে, তাহলে পার্সেন্ট থাকলো, মেরে দিয়ে আসলো। এই যে আছে অপশনে, ঠিক আছে। অনেকের অনেক ধরনের মানে ভুল হতে পারে এখানে। আবার অনেকে মনে করতে পার্সেন্ট আছে, কি হয়েছে, 25-এর বর্গমূল তো 5ই হয়, তাহলে 5 মেরে দিয়ে আসলো। দেখেন, সিস্টেমেটিক ওয়েতে আগে কাজ করবেন। আপনি আগেই রুট তুলবেন না, আগে পার্সেন্ট তুলবেন। এদিকে তাকান, আগেই পার্সেন্টেজ তুলবেন, ভিতরের কাজ আগে করবেন। তাহলে 25% মানে কি? 25% মানে পার্সেন্ট তুলে দিলে 100 দিয়ে ভাগ। এবার 25-এর বর্গমূল কত, 100-এর বর্গমূল কত বলেন? 25-এর বর্গমূল কত? 5, আর 100-এর বর্গমূল কত? 10, তাই না? পার্সেন্ট তুলে দিবেন, তারপরে বর্গমূল করবেন। এবার 5 দিয়ে 10কে কাটা যায়, 5 দিয়ে 5কে যাবে একবার, 5 দিয়ে 10কে যাবে দুইবার, তার মানে 1/2। তাহলে উত্তর হচ্ছে 1/2। আর এই 1/2 মানে কি? 1/2 মানে 0.5। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 0.5। বাট 0.5 কিন্তু কোনো অপশনে নাই। এবং আমি দেখতে পাচ্ছি যে দুইটা অপশন পার্সেন্টেজে প্রকাশ করা। দুইটা অপশন কিভাবে প্রকাশ করা? পার্সেন্টেজে প্রকাশ করা। যেহেতু এইটা আমার অপশনে নাই, এইটা অথবা এইটা, এগুলো থাকলে কিন্তু এটাই উত্তর হতো। যেহেতু অপশনে আমার এইটা নাই, তখন আমি দেখতেছি তাহলে দেখি এই জিনিসটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কি হয়। অপশনে যেহেতু নাই, তখন আমি চিন্তা করতেছি হ্যাঁ আমার উত্তর হাফ। এটা যেহেতু অপশনে নাই, তাহলে এটাকে এখন পার্সেন্টেজে কনভার্ট করবো। তো পার্সেন্টেজে কনভার্ট করা মানে কি? পার্সেন্টেজে কনভার্ট করা মানে হচ্ছে 100 দিয়ে গুণ করা। তাই এই জিনিসটাকে আবার 100 দিয়ে গুণ করবো, ব্যাস। এটা দিয়ে এটা কাটলে 50, তার মানে উত্তর হচ্ছে 50%। তার মানে আমার উত্তর হাফও হতে পারে, 50% হতে পারে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? উত্তর হাফও হতে পারে, 50% হতে পারে। ক্লিয়ার? এই ধরনের ভুল যেন না হয়। আমি আবার বলছি, রুটের মধ্যে পার্সেন্টেজ এরকম কোন কোশ্চেন যদি ইদানিং আসছে, হ্যাঁ অনেকে ভুল করছে, থাকে প্রথমে রুটের মধ্যে এই পার্সেন্টেজ তুলে দিবেন, তুলে দিয়ে ক্যালকুলেশন করে রুট তুলে দিবেন। রুট তুলে দেওয়ার পরে যেটা আসবে সেটা খুঁজবেন, যদি ওটা না থাকে তাহলে ওকে আবার পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 দিয়ে গুণ করবেন। যেমন সেদিন প্রশ্ন আসছে, রুট 100% ইজ ইকুয়াল টু হোয়াট? স্কোয়ার রুট অফ 100% এর ভ্যালু কত? তাহলে প্রথমে আমি কি বলছি? প্রথমে বলছি এই রুট তুলে দিবেন, সরি পার্সেন্টেজ তুলবেন। তাহলে এই 100% তোলার জন্য 100 দিয়ে ভাগ। তাহলে 100-কে এখন রুট করে দেন। 100-কে রুট করলে 10 হয়, এই নিচের 100-কে রুট করলে 10 হয়। 10/10 মানে কত? 1। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। এই প্রশ্নের উত্তর 1। বাট অপশনে যদি 1 না থাকে, তাহলে এই 1-কে পার্সেন্টেজে কনভার্ট করবেন। কোনো কিছুকে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে তাকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 1-কে যদি আপনি 100 দিয়ে গুণ করেন, তাহলে 1 × 100, তার মানে এটা 100%। তার মানে আমার উত্তর 1ও হতে পারে, 100% হতে পারে। যেটা অপশনে থাকবে সেটা মারবেন। আমার কথা কি বুঝছেন? ওকে, 1 হতে পারে, 100% হতে পারে। ক্লিয়ার? ওকে, আমি এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবার আপনারা উত্তর দেন তো 64, স্কোয়ার রুট অফ 64%, এটার ভ্যালু কত হবে? স্কোয়ার রুট অফ 64%, 64%, এটার ভ্যালু কত হবে? সালাউদ্দিন সবুজ ভাইয়া, 1 or 100 এরকম না কিন্তু। আপনি যেটা বলছেন, এদিকে একটু তাকান প্লিজ। আপনি যেটা বলছেন যে 1 or 100 না, 1 or 100%। 100 আর 100% এই দুইটা জিনিসটা এক না কিন্তু। আমার কথা কি বুঝছেন সালাউদ্দিন সবুজ ভাইয়া? আপনি বলছেন 1 or 100 না, 1 or 100%। হ্যাঁ, বুঝছেন? কারণ 100 মানে তো 100, আর 100% মানে হচ্ছে 1। নেক্সট, এটা কথা হবে বলেন তো? এই যে স্কোয়ার রুট অফ 64%, 64%, তাহলে কি করতে বলছি? প্রথমে হচ্ছে আমি প্রথমে পার্সেন্ট তুলতে বলছি। তাহলে পার্সেন্ট তুলতে হলে কি করতে হবে? এই পার্সেন্ট তুলতে হলে 100 দিয়ে ভাগ। এবার দেখেন, এই 64-এর বর্গমূল হচ্ছে 8, আর 100-এর বর্গমূল হচ্ছে 10, তার মানে এটার উত্তর হচ্ছে 8/10। এটা অ্যান্সার। বাট এটা অপশনে নাই। অপশনে দেখতে পাচ্ছি পার্সেন্ট আছে, অপশনে সব জায়গায় পার্সেন্ট আছে, কিন্তু এখানে কিন্তু পার্সেন্ট নাই। তাহলে এটা আমার উত্তর। বাট যেহেতু এটা অপশনে নাই, তাহলে কি করবো? তাহলে আমরা এটাকে কি করবো? 100 দিয়ে গুণ করে তারপর উত্তর দেবো। দেখেন, এটা মানে কিন্তু 0.8। এটা কি তাকান, এটা মানে কিন্তু 0.8। অপশনে কিন্তু 0.8% আছে, এটা আবার মারি দেন না। অনেকে এটা করবে যে 0.8% মারবে না। উত্তর হচ্ছে 10/8/10 মানে 0.8। এটার সাথে পার্সেন্ট নাই, কিন্তু অপশনে যেহেতু আমার এটা নাই, তার মানে এটাকে এখন পার্সেন্টেজে কনভার্ট করবো। তাহলে এই 8/10-কে 100 দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো, সরি 8/10-কে 100 দিয়ে গুণ করে এটা ক্যান্সেল, 8×10 80। তাহলে উত্তর হচ্ছে 80%। তাহলে 80% অথবা 0.8, যে কোনো একটা। জি, 80% অথবা 0.8। যেহেতু 0.8 অপশনে নাই, 80% আছে আমার বি নাম্বার অপশনে, তাহলে আমার বি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট
হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 20%। এটা করেন তো আপনারা, এটা করেন তো, এটা করেন তো। আমি একটু পানির বিরতি নিচ্ছি। আমাকে আমাকে একটু পানি দেওয়া যাবে? একটা বোতলে। দেখেন এখানে কি বলছে, হুইচ অফ দ্য নাম্বারস বিলো, মানে নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটা ইজ নট ইকুইভ্যালেন্ট টু 20%, মানে এই নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা 20% ইকুইভ্যালেন্ট নয়, মানে 20% সমতুল্য নয়। এখন প্রশ্ন হচ্ছে 20% মানে কি? 20% মানে 20 ডিভাইডেড বাই 100। তাহলে 20% মানে 20/100। এখন এটাকে কাটাকাটি করা যাবে, এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে, যত কিছু করা যায়। তার মানে অঙ্কে বলছে যে এই অপশনগুলোর মধ্যে কোনটা এই 20% ইকুইভ্যালেন্ট না। তাহলে 20% মানে এটা, তার মানে এটা কিন্তু 20% ইকুইভ্যালেন্ট। এটা কিন্তু উত্তর না, কারণ 20% ইকুইভ্যালেন্ট যেটা হবে না সেটা উত্তর। এখন দেখেন এটাকে এটা দিয়ে কেটে দিলাম। দেখেন 2 দিয়ে কাটলে 2 দিয়ে এটা যাবে একবার, 2 দিয়ে 10 এর মধ্যে যাবে 5 বার, তার মানে 1/5। তার মানে 1/5 এটাও কিন্তু আমাদের উত্তর, মানে উত্তর না, মানে 20% ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই 0 কাটার পর এখানে ছিল কি 2/10 ছিল না? একটু তাকান, এই 0 আর এই 0 কাটার পর 2/10, এই 2/10 মানে কি 0.2 কিনা, তার মানে 0.2 কিন্তু আমাদের 20% ইকুইভ্যালেন্ট। তাহলে 20% ইকুইভ্যালেন্ট নয় হচ্ছে এই যে 0.5 হচ্ছে 20% ইকুইভ্যালেন্ট নয়। এগুলো প্রশ্ন খুব আসে পরীক্ষায়, কোনো একটা পার্সেন্ট দিয়ে বলে এটা ইকুইভ্যালেন্ট নয় কোনটি। ওকে, নেক্সট বলছে রিটেন অ্যাজ এ পার্সেন্ট 5। আচ্ছা বোঝেন, এই দেখেন বাংলাদেশ ব্যাংকে, না সরি এটা IBM তে আসছে 1994, অনেক আগে। রিটেন অ্যাজ এ পার্সেন্ট 5 এর মানে কি জানেন? রিটেন অ্যাজ এ 5, সরি অ্যাজ এ পার্সেন্ট মানে শতকরা হিসেবে প্রকাশ করুন কাকে? 5 কে। এর বাংলা হলো শতকরায় প্রকাশ করুন। এই যে রিটেন অ্যাজ এ পার্সেন্ট মানে শতকরা হিসেবে প্রকাশ করুন, লিখুন, শতকরা হিসেবে লিখুন কাকে? এই 5 কে শতকরা হিসেবে লিখুন। লাস্ট থেকে আসুন, 5 কে শতকরা হিসেবে লিখুন। কারণ এই যে 5 দেওয়া আছে, এই 5 কে আপনার শতকরায় প্রকাশ করতে হবে। তো কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। ইয়েস, তার মানে 5 কে শতকরায় প্রকাশ করার জন্য 5 কে 100 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 500%। তাহলে উত্তর হচ্ছে 500%। ঠিক আছে, 500%। তাহলে কত নম্বর অপশন? এ নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? 500%। রিটেন অ্যাজ এ পার্সেন্ট 5 মানে কি? মানে 5 কে শতকরা হিসেবে প্রকাশ করুন বা লিখুন। হ্যাঁ, তাহলে 500%। এই নাম্বার অপশন কেন 500%? আপনারা যেটা মনে করছেন যে এই 5 হলো পার্সেন্টে আছে, সেই পার্সেন্টকে আপনার এখন ভাঙতে হবে না, এরকম না, এরকম না। মানে রিটেন অ্যাজ এ পার্সেন্ট 5 মানে 5 কে শতকরা হিসেবে প্রকাশ করুন। আমার কথা কি বুঝছেন? বাংলাটা কিন্তু ঠিকমতো বুঝতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। নাম্বার 29 is 10% of what number? আচ্ছা, নাম্বার 29 is 10% of what number? মানে কি? মানে এই 29 সংখ্যাটি, এই যে হোয়াট নাম্বার মানে কোন সংখ্যা, কোন সংখ্যার 10% এর সমান, মানে কোন একটা সংখ্যা যে সংখ্যার 10% এর সমান হচ্ছে 29। থ্যাংক ইউ। দেখেন নাম্বার 29 is 10% of what number? তার মানে 29 সংখ্যাটি কোন সংখ্যার 10%, মানে কোন একটা সংখ্যা যার 10% এর ভ্যালু হচ্ছে 29, ওই সংখ্যাটা চাইছে। তাহলে আমি কি বলছি? তার মানে 10% এর ভ্যালু কত? 10% এর ভ্যালু হচ্ছে 29। তাহলে 10% ইজ ইকুয়াল টু 29। তাহলে 1% ইজ ইকুয়াল টু কত? 29 ডিভাইডেড বাই 10। এখন যেহেতু ওই সংখ্যাটা বের করতে বলছে, কোন একটা সংখ্যাকে আমরা কত পার্সেন্ট ধরি? 100%। তাহলে ওই সংখ্যাটা বের করা মানে আসলে 100% এর ভ্যালু বের করা। তাহলে অতএব 100% ইজ ইকুয়াল টু 29 ডিভাইডেড বাই 10 ইন্টু 100। এই শূন্য আর এই শূন্য কাটা, এই 29 কে 10 দিয়ে গুণ করলে 290। তাহলে 100% এর ভ্যালু আসছে 290, তার মানে হচ্ছে সংখ্যাটা হচ্ছে 290। ক্লিয়ার? 290, ইয়েস 290 আছে। যে ই নাম্বার অপশন ইজ রাইট। দেখেন বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে 2008 সালে। খুবই সিম্পল। এটা অপশন টেস্টও করতে পারেন। অবশ্য অপশন টেস্ট করতে অনেক সময় লাগবে, কোনো সময় লাগবে না। দেখেন এদিকে দেখেন, নাম্বার 29 ইজ 10% অফ হোয়াট নাম্বার, মানে কোন একটা সংখ্যার 10% এর ভ্যালু 29 হবে, সেই সংখ্যাটা চাইছে। তাহলে অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর 10% বের করতে হবে, দেখতে হবে কোনখান থেকে এই সংখ্যাগুলোর 10% বের করলে 29 আসে কোত্থেকে। তো 87 10% মানে 8.7। 10% বের করা মানে কি? 10% বের করা মানে দশমিক জাস্ট এক ঘর সামনে দেওয়া। তাই এই পূর্ণ সংখ্যার দশমিক নাই মানে শেষে দশমিক আছে, তাহলে এখান থেকে দশমিক এই মাঝখানে দেওয়া, তাই না? এটা 10% মানে 8.7, এটা 10% মানে 24.9, এটা 10% মানে 26.9, এটা 10% মানে 27.0 মানে 27।
এটা 10% মানে 29.0 মানে 29, এই যে এটা উত্তর। খুবই সিম্পল, 10% বের করা তো খুবই সহজ। এই ঘরে কি কয়েল জ্বালানো? ঘরে কয়েল জ্বালানো? হ্যাঁ, ঘরে কি কয়েল জ্বালানো? কয়েলটা বন্ধ করো তো, খুব একদম মানে আমি টিকতে পারছি না, মানে রুমে এত মানে ধোঁয়া আসছে। নিভে ফেলো। আচ্ছা, 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ, এইবার তাকান, 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1? 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1 মানে কি? মানে 0.01 এই 0.1 এর কত পার্সেন্ট? 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1, বুঝছেন কি? তাহলে 0.01 সংখ্যাটা এই 0.1 এর কত পার্সেন্ট হয়? তাহলে একটা সংখ্যা আর একটা সংখ্যার কত পার্সেন্ট, এটা বের করতে বলছে না? আপনার কি মনে আছে যে একটা সংখ্যা আর একটা সংখ্যার কত পার্সেন্ট, এটা যদি বের করতে চান তাহলে কি করতে হতো? তাহলে কি করতে হতো? এই যে হোয়াট পার্সেন্ট শব্দটা থাকলেই আমি কি বলছিলাম, ইজ বাই অফ ইন্টু 100। মনে আছে কিনা? গত ক্লাসের পড়া, তার আগেও পড়াইছি। হোয়াট পার্সেন্ট কথাটা যখন উল্লেখ থাকবে যে এই 0.01 এই 0.1 এর শতকরা কত, হোয়াট পার্সেন্ট, তাহলে একটা রাশি আর একটা রাশির শতকরা কত, এটা বের করতে গেলে কি করতে হবে? যার শতকরা চাইবে সেটা উপরে, যার সাপেক্ষে সেটা নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। এখন এই সব কথা মনে থাকবে না, আমি বলছিলাম যে হোয়াট পার্সেন্ট কথাটা যদি উল্লেখ থাকে যে কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যার কত পার্সেন্ট, সেক্ষেত্রে ইজ বাই অফ ইন্টু 100। ইজ মানে কি? ইজ কার সাথে আছে? ইজ আছে দেখেন 0.1 এর সাথে, দেখেন ইজ আছে কার সাথে? 0.01 এর সাথে, তাই ইজ এর সাথে এই 0.01 যাবে উপরে। অফ আছে কার সাথে? 0.1 এর সাথে, তাহলে 0.1 যাবে নিচে, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ, ব্যাস। এইবার আমরা এখানে ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন করার সময় বোকামি করা যাবে না, যেহেতু উপরেও দশমিক আছে নিচেও দশমিক আছে, আমাদের কাজ হচ্ছে দশমিক তুলে দেওয়া। আপনাদেরকে আমি পড়াইছিলাম দশমিক তোলার শর্ত হচ্ছে দশমিকের পরে উপরে যতগুলো ঘর থাকবে, দশমিকের পরে নিচেও ততগুলো ঘর থাকবে, তাহলে আমরা উপর নিচে দশমিক তুলে দিতে পারবো। কিন্তু এখানে আছে দশমিকের পরে 2 ঘর, এখানে আছে দশমিকের পরে 1 ঘর, তাহলে এখানে 1 ঘর কম আছে, তার মানে এখানে লাস্টে একটা 0 দিয়ে দশমিকের পরে উপর নিচে ঘর সমান করতে হবে। মনে আছে? মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 0.01 ডিভাইড বাই 0.10 ইন্টু হচ্ছে 100। এবার দশমিক তুলে দেন। দশমিক তুলে দিলে, এই দশমিক তুলে দিলে পরে এই সংখ্যাটা 0.1 মানে 1, আর দশমিক তুলে দিলে এই সংখ্যাটা হচ্ছে 10। তার মানে এটা হচ্ছে 1, নিচে হচ্ছে 10, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 1 দিয়ে 10 কে গুণ করলে 10%, তাহলে আমাদের উত্তর হচ্ছে 10%। ক্লিয়ার কিনা বলেন? এই যে ইজ বাই অফ ইন্টু 100, এটা কত মানে কতটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে আপনাকে কত পরিমাণ ঝামেলা থেকে যে মুক্ত করবে ইজ বাই অফ ইন্টু 100, আপনি কল্পনা করতে পারবেন না। যখনই দেখবেন যে কোশ্চেনে হোয়াট পার্সেন্ট এই কথাটা উল্লেখ আছে, যে মানে কোন একটা সংখ্যা অন্য আর একটা সংখ্যার কত পার্সেন্ট, বাংলায় আসলে কিন্তু বোঝা যায়, যার সাথে এর থাকবে সে নিচে, এর মানে অফ, এই যে দেখেন এই যে অফ, বুঝতেছেন? মিলানোর চেষ্টা করেন তাহলে মাথায় থাকবে, যার সাথে এর থাকবে নিচে। কিন্তু বাংলায় যদি প্রশ্ন না আসে, ইংরেজিতে আসে, তখন হোয়াট পার্সেন্ট কথাটা থাকবে, হোয়াট পার্সেন্ট। ওকে, নেক্সট। 90 সংখ্যাটি কোন সংখ্যার 63.2/3%? বুঝেন? 63.2/3%। আচ্ছা, 63.2/3% মানে কি? 63.2/3%, দেখেন 3 গুণ 66 মানে কত? 3 গুণ 66 মানে 198, তার সাথে 2 যোগ করলে 200, তার মানে এটা হচ্ছে 200 ডিভাইডেড বাই 3%। বুঝছেন কিনা বলেন? মানে এটা মানে আসলে 200 ডিভাইডেড বাই 3%। 90 সংখ্যাটি কোন সংখ্যার এত পার্সেন্ট, তার মানে কোন একটা সংখ্যা যার এত পার্সেন্টের ভ্যালু হচ্ছে 90, বলছো ওই সংখ্যাটা কত? তাহলে আমি কি বলতে পারি যে 200/3% ইকুয়াল টু 90, 200 ডিভাইডেড বাই 3% ইজ ইকুয়াল টু 90। তাহলে 1% ইকুয়াল টু কি হবে? এই 90 কে আমি এই 200/3 দিয়ে ভাগ করব, এই যে 200/3 যখন ভাগ করব তখন উল্টে যায়, 3 চলে যাবে উপরে আর 200 আসবে নিচে। এটুকু বুঝছেন কিনা বলেন? অতএব তাহলে বলছে ওই সংখ্যাটা চাইছে, ওই সংখ্যাটা বের করা মানে 100% বের করা। কেন? কারণ কোন সংখ্যার 100% বলতে ওই সংখ্যাকে বোঝায়, তার মানে ওই সংখ্যাটা বের করতে গেলে আসলে 100% এর ভ্যালু বের করতে হবে। তাহলে অতএব 100% ইজ ইকুয়াল টু 90 গুণ 3 ইন্টু 100 ডিভাইডেড বাই 200। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল। হ্যাঁ, এই 2 দিয়ে 90 যাবে 45 বার, এই 45 আর 3 গুণ করলে 3 45 কত হয়? 135। দেখেন 3 5 15, 5 হাতে 1, 3 4 12 রাখতে হবে, তার মানে 100% এর ভ্যালু হচ্ছে 135। তাহলে আমাদের উত্তর হচ্ছে 135। ক্লিয়ার? 135 বুঝে গেছে?
ওকে, তাহলে আমি চলে যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ 2/7 ইজ 1/35? হোয়াট পার্সেন্টেজ, এই যে হোয়াট পার্সেন্টেজ কথাটা যখনই উল্লেখ থাকবে তখন আপনি বুঝবেন যে আসলে একটা সংখ্যা আর একটা সংখ্যার কত পার্সেন্ট এটা বের করতে বলছে। একটা সংখ্যা আর একটা সংখ্যার কত পার্সেন্ট এটা বের করতে বলছে, তাই কি না? তাহলে তার মানে এটার বাংলা কেমন জানেন? 2/7 এর কত পার্সেন্ট হচ্ছে 1/35। এই যে অফ মানে কি এর না, তাহলে 2/7 এর কত পার্সেন্ট হয় 1/35। তাহলে হোয়াট পার্সেন্ট কথাটা উল্লেখ থাকলে আমি কি বলছি, ইজ বাই অফ ডিভাইড ইনটু হচ্ছে 100। তাহলে ইজ কার সাথে আছে দেখেন, ইজ আছে এই যে 1/35 এর সাথে ইজ, তাহলে এই ইজ মানে আসলে 1/35 বসবে, তাহলে উপরে বসবে 1/35 ডিভাইডেড বাই অফ আছে কার সাথে, অফ আছে দেখেন এই যে অফ আছে 2/7 এর সাথে, তাই নিচে হচ্ছে 2/7 ইনটু হচ্ছে 100। ঠিক আছে, দেখেন তাহলে এটা হচ্ছে 1/35 ইনটু 1/35 ইনটু এই 7 যাবে উপরে 2 7 যাবে উপরে 2 নিচে ইনটু কত, ইনটু হচ্ছে 100। এইটা দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 20 বার, এই 2 দিয়ে এই 20 যাবে হচ্ছে 10 বার, তাহলে উত্তর হচ্ছে 10%। খুবই সিম্পল, শুধু বুঝতে হবে। এখন ইজ বাই অফ এটা যদি কেউ না বোঝে, বুঝছেন, এই ইজ বাই অফ ইনটু 100 এটা আপনাকে যে কত পরিমাণ প্যারা থেকে মুক্ত করবে ইউ ক্যান নট ইমাজিন। হ্যাঁ, দেখেন হোয়াট পার্সেন্টেজ বা হোয়াট পার্সেন্ট এই কথাটা অঙ্কের ভিতরে উল্লেখ থাকলেই বুঝতে হবে আসলে আপনাকে নির্ণয় করতে বলছে একটা সংখ্যা আর একটা সংখ্যার কত। এখন কার সাপেক্ষে চাইছে, কার পার্সেন্টেজ চাইছে, এটা আবার অনেক সময় পরীক্ষা হলে তো বুঝতেই পারছেন অনেক কম সময়, এই জন্য ইজ বাই অফ ইনটু 100 যখনই হোয়াট পার্সেন্টেজ বা হোয়াট পার্সেন্টেজ কথাটা উল্লেখ থাকবে। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এবার বলছে 0.07 এর 3% ইকুয়াল টু কত? 0.07 এর 3%। এবার আবার মনে করেন না যে এর সাথে এর আছে, এবার এইটার 3% এর মান চাইছে, তাহলে 0.07 এর মানে গুণ 3% মানে 3/100, এই ভ্যালুটা কত? খুবই সিম্পল, এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি কি করবো, পয়েন্টটা আগে তুলে দিব, এদিকে তাকান, পয়েন্ট আগে তুলে দিব। আচ্ছা আমি দেখাচ্ছি, পয়েন্ট আগে তুলে দেবো। তাহলে পয়েন্ট তুলে দিলে এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, 2টা 0, পয়েন্ট তুলে দিলে এই সংখ্যাটা হচ্ছে 7 ইন্টু কত, 3/100। এই 3 সাথে কত, 21, নিচে কত 1 লিখে এই 2টা আর 2টা 4টা 0, 1টা 2টা 3টা 4টা, এটাই আমাদের উত্তর। যদি এটা আমাদের উত্তর, কিন্তু এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া যাবে না। কিন্তু আমি অপশনে দেখতে পাচ্ছি যে অপশনে পার্সেন্ট সহ উত্তর, দেখেন অপশনে পার্সেন্ট সহ উত্তর, অপশনে পার্সেন্ট সহ উত্তর। তাহলে আমি প্রথমে পার্সেন্টটা তুলে দিয়ে ক্যালকুলেশন করছি, আবার দেখতেছি না অপশনে পার্সেন্ট রাখছে, তাহলে লাস্টে যাই আবার পার্সেন্ট বানাতে হবে, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার আমরা এখানে আবার 100 দিয়ে গুণ করবো। দেখেন এখানে 2/21 ডিভাইডেড বাই 1 লিখে 4টা 0, তাই না? একে আবার পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ, এই দুইটা দিয়ে এই দুইটা কাটা, তাহলে 21/100। এখানে 1 এর পরে 2টা 0, তার মানে কি দশমিক এই বাম দিকে 2 ঘর শিফট হবে। এখানে তো দশমিকই নাই, দশমিক নাই মানে লাস্টে দশমিক আছে, তাহলে এখান থেকে শিফট হয়ে এই বাম দিকে 2 ঘর চলে আসবে। তাহলে 2 ঘর মানে এই 1 ঘর, এই 1 ঘর, তাহলে এদিকে 2 ঘর শিফট হওয়া মানে এখানে এসে বসা, তাহলে 0.21। তাহলে 0.21 যেহেতু 100 দিয়ে গুণ করছিলাম মানে পার্সেন্টেজ দিতে হবে, মানে 0.21%। বুঝতেন কিনা বলেন? 21% না ভাইয়া, 0.21% বুঝতে হবে। এসব জায়গায় ভুল হলে কিন্তু অঙ্ক শেষ। সব কিছু অপশনে থাকবে। এখন আমি আপনাকে একটা কথা বলি, এটাও কিন্তু উত্তর, বাট এটা অপশনে নাই। হ্যাঁ, অপশনে নাই। ওকে, আচ্ছা ক্লিয়ার, মুছে দিচ্ছি। দেখেন এটা আরো সহজে ক্যালকুলেশন করা যায়। আমাকে বের করতে বলছে 0.07 এর মানে গুণ 3%। এই ভ্যালুটা আমাকে বের করতে হবে, এবং বের করার পরে অপশনে পার্সেন্টেজ থেকে যাচ্ছে। যেহেতু অপশনে পার্সেন্টেজ থেকে যাচ্ছে, সুতরাং আমি এই পার্সেন্টেজটা তুলব না, এইভাবেই পার্সেন্টেজ রেখে দিব। তাহলে এই 100 দিয়ে ভাগ করেন না, এই 3 দিয়ে এটাকে গুণ করেন না, 3 দিয়ে এটাকে গুণ করেন, 3 দিয়ে 7কে গুণ করলে কথা 21, এদিকে তাকান 21 পার্সেন্ট তুলবো না, কারণ ওরা তোলে নাই অপশন, আমি কেন তুলবো? তুললে আবার লাস্টে পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, আমি পার্সেন্টেজ তুলবই না, তাহলে লাস্টে যে 100 দিয়ে গুণ করাও লাগবে না, বুঝছেন? একবারে চলে আসবে। এবার দেখেন আপনাদেরকে দশমিকের গুণ করাইছিলাম, বলছিলাম এখানে দশমিকের পরে কয় ঘর, 1 ঘর 2 ঘর, তার মানে এটা গুণ করে যে ফলাফল পাবেন সেখানেও দশমিকের পরে 2 ঘর থাকবে। তাহলে এই গুণ করছেন 3 আর 7, গুণ করে পাচ্ছেন 21। এবং দশমিকের পরে 2 ঘর থাকতে হলে দশমিক কোন জায়গায় দিতে হবে বলেন? দশমিক দিতে হবে এখানে। তার মানে 3 আর 0.07 এর গুণফল হচ্ছে 0.21। যেহেতু এখানে পার্সেন্টেজ ছিল, আমি তো পার্সেন্টেজ তুলি নাই, তার মানে এই পার্সেন্টেজটা দিতে হবে, তার মানে উত্তর হচ্ছে 0.21%। বুঝছেন কিনা বলেন? তার মানে যদি আপনি দুইভাবে এটা ক্যালকুলেশন দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে প্রথমে পার্সেন্ট তুলে দিয়ে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? পার্সেন্ট তুলে দিয়ে ক্যালকুলেশন করে লাস্টে যায় আবার 100 দিয়ে গুণ করে পার্সেন্ট করবেন, রিস্ক ফ্রি।
আর যদি মনে করেন ভাই অপশনে পার্সেন্টেজ আছেই, তাহলে আমি পার্সেন্টেজ তুলবো কেন, এটা রেখেই আমি ক্যালকুলেশন করবো, তাহলে কিছু করা লাগবে না, 100 দিয়ে ভাগ করা যাবে না, মানে পার্সেন্ট না তুলেই এই সংখ্যা দিয়ে গুণ করে লাস্টে পার্সেন্ট বসাই দিবেন। ক্লিয়ার? নেক্সট কি হলো? আশ্চর্য, কেমন লাগে, স্লাইড প্রস্তুত করা নাই। আমি খুবই দুঃখিত, হ্যাঁ আমাদের মানে এই র্যান্ডম প্রবলেমসের অঙ্কগুলো আমি লিখছি, কম্পিউটারে লেখানো হয়েছে, কিন্তু এটার স্লাইডটা মানে প্রস্তুত করতে মানে আমি ভুলে গেছি আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ না, এই পর্যন্ত করা ছিল, কিন্তু এটা যে মানে না, যে 61 পর্যন্ত করা ছিল। আচ্ছা আমরা একটু আগামীকাল আমি এখান থেকে শুরু করব। হ্যাঁ আগামীকাল এখান থেকে শুরু করব, এবং আগামীকালকের ক্লাসটা আমি একটু লং টাইম ধরে নিয়ে দিবনি। আমি খুবই দুঃখিত, হ্যাঁ খুবই আন্তরিকভাবে দুঃখিত। এখানে আরো প্রায় 90টার মতো অঙ্ক আমার এখানে অ্যাড করার দরকার ছিল, মানে লেখা হয়েছে, জাস্ট স্লাইড তৈরি করা হয়নি। হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।